সরকারের প্রথম ৬ মাস বা ১৮০ দিন ছিল মূল কাজের একটি প্রাথমিক পরীক্ষা মাত্র। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী একে বলেছেন প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বে সরকার কতটা আশা জাগা নিয়ে পদক্ষেপ নিতে পারল, অথবা উদ্ভূত পরিস্থিতির কারণে সৃষ্ট জটিলতাকে সরকারের ব্যর্থতা বলা যায় কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। ১৮০ দিনে সরকারের পাশাপাশি বিরোধী দলের কার্যক্রমেরও মূল্যায়ন করেছেন তিনি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার এক অনন্য স্বাক্ষর ২০২৫-এর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমান সশস্ত্র চিত্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকারের শপথ দেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, বৃক্ষরোপণ, বনায়ন, অবসরকালীন ভাতা, সব ধর্মের প্রতিনিধিত্বকারীদের ভাতা সহ নানা সামাজিক সুরক্ষা কার্যক্রম শুরু করেছে। সরকার চূড়ান্ত কাজ যাওয়ার আগে তো একটা প্রস্তুতি নিতে, একটা রান আপ করতে হয়। এই রান আপের সময়টাই তো মূলত এই ৬ মাস বা ১ বছর এই সময়টা লাগে। তো সেই সময় ধরেই সেই সময় নিয়ে কাজ করছে। তবে সরকার গঠনের পরপরই বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়ে দেশেও, যা আরও বেশি প্রকট হয়ে উঠেছে মহেশখালীতে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর। বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি মেরামতের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে চলমান এ জ্বালানি সংকট। গ্যাস আর জ্বালানির ক্ষেত্রে তো সংকটটা তো দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে নয়, যে কোনো সিন্ডিকেট হয়েছে অথবা কোনো ভ্রান্ত নীতির কারণে এই সংকট তৈরি হয়েছে, অথবা বেআইনি কোনো সুযোগ সুবিধা কাউকে দেওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে, তা তো না। একটা টার্মিনাল, ভাসমান যে টার্মিনাল, সে টার্মিনালে এটা নষ্ট হয়েছে। এইটার মোকাবেলার জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে, নানা ধরনের ব্যবস্থা তিনি নিয়েছেন। বিদ্যুৎ জ্বালানি খাতে যে বাজেট, তার চাইতে আরও প্রায় ৪০,০০০ কোটি টাকা এটা বরাদ্দ করে যাতে দ্রুত বার্মা থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনা যায়, সেই ব্যবস্থা তারা করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা মনে করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের কাছে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও জবাবদিহিতার প্রশ্ন আছে। বিরোধী দল যে খুব নেতিবাচক ভূমিকা রেখেছে সেটা বলবো না, তবে আরও ইতিবাচক ভূমিকা তারা রাখতে পারেন। প্রধানমন্ত্রী তো নিজেই বলেছেন, অল্টারনেটিভ আপনারা একটা প্রস্তাব দেন, তাহলে আমরা প্রস্তাব যদি গ্রহণযোগ্য একটা প্রস্তাব হয়, যেটা বাস্তবায়ন করা, এই ধরনের যদি প্রস্তাব হয়, তাহলে সেটা মানা যাবে। অমূলক অলীক কোনো কথা বলে তো সেটা হবে না, বরং আপনাকে একটা সমাধানের পথ বাতলে দিতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।